বৌদি, যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ বলো, মনে করার কি আছে, বলো বলো। আচ্ছা, তুমি এরকম একা একা সবসময় নিরিবিলি থাকো কেন বলো তো? মানে দেখো, আজ 5 বছর হয়ে গেল আমি এবারই জামাই হয়ে এসেছি। তবে থেকে তোমায় দেখছি, সবাই তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ, ছোটদা ছোটদা হয়তো একটু অন্য ধরনের, কারোর সঙ্গে কথা বলে না, নিজের জগৎ নিয়েই থাকে। তবে ছোটদাকে কোনোদিন আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি। তাহলে তুমি কেন এরকম বলো তো? আজকেই যেমন দেখো, আমরা সবাই এসেছি ডুয়ার্সে পিকনিক করতে, সবাই ওখানে কত আনন্দ করছে, আর তুমি তুমি এখানে নিরিবিলি হয়ে দাঁড়িয়ে আছো। আসলে আমি একটু নিরিবিলি ভালোবাসি। আর তাছাড়া সবাই আনন্দ করলে দেখবে কে? আরে বাবা, দেখারও তো একজন লোক চাই। তোমরা এনজয় করো, আমি বসে দেখি। বৌদি, বৌদি, কোনো সমস্যা হলে তুমি আমাকে বলতে পারো। দেখো, আমি আমি তোমার বন্ধু হতে চাই। কোনো সমস্যা যদি হয়, আমি আর তুমি মিলে সেটা একসাথে সমাধান করতে পারবো, সেটাকে ফেস করতে পারবো। আমি আর তোমার ননদ কিন্তু স্বামী স্ত্রীর থেকে বন্ধু বেশি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি আমাকে বন্ধু হিসেবে মানো, তাহলে সব কিছু শেয়ার করতে পারো। দেখো কৌশিক, জীবনে সব সমস্যার সমাধান হয় না। এমন কিছু সমস্যা থাকে যা সারা জীবন বুকে পাথর চেপে সে সমস্যা বয়ে নিয়ে যেতে হয়। যদিও বৌদির মুখে শুনেছি কলেজ লাইফে বোধহয় আপনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। শোনো কৌশিক, আগলা প্রীত আমি পছন্দ করি না। আমি একা থাকতে পছন্দ করি। আর তুমি নিজের চরকায় তেল দাও না ভাই। আর এইসব আতলামি আমার সাথে করতে এসছো কেন? বাকিরা তো আছে, তাদের সাথে গিয়ে করো প্লিজ। লিভ মি অ্যালোন। যাও, আরে যাও। চাপ বাবা, ব্যাপারটা কি হলো? ওদিকে বৌদি সবসময় উদাস হয়ে থাকে, এদিকে ছোটদা নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। আমায় আর বান্টিতে মিলে ব্যাপারটা দেখতে হবে। বেশি দূরে এই ব্যাপারটা এগোতে দেওয়া যাবে না। যাই দেখি, বান্টির সাথে গিয়ে কথা বলি।